হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে করেছি ইলিশ ভাপা। তো দুর্দান্ত স্বাদে এই ইলিশ ভাপা করেছি আমি। তো কীভাবে করেছি চলুন দেখা যাক। তো প্রথমেই বলে রাখি, যারা দেখছেন না অবশ্যই একটু ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। চলুন দেখা যাক আমি কীভাবে করেছি রেসিপিটি। তো আমি চারটে দেখতেই পাচ্ছেন দাগা নিয়ে নিয়েছি মাছের, ইলিশ মাছের। তো আর নিয়েছি 1 চামচ জিরে, 2 চামচ সর্ষে, কিছুটা মরিচ, আর এদিকে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন নিয়েছি। তো পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়ে নিই, যেহেতু আমি সবটা আজকে পেস্ট করবো সেই কারণে আমি কুচিয়ে নিয়ে নিই। আর এদিকে 4টে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি মিক্সি মেশিনে জার নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এতে আমি 2টো শুকনো লঙ্কা, আদা রসুন, যা যা মশলা নিয়েছি সবটাই দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। তো পেঁয়াজটা যেহেতু আমি কুচবো না সেই কারণে আমি পেঁয়াজটা বড় করে একসঙ্গে সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ওটাকে পেস্ট তৈরি করে নেবো। দেখতে পাচ্ছেন সবটা আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে, সর্ষে, জিরে, মরিচ সবটাই দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দেব। লঙ্কাটা পেস্ট করব না, যেহেতু খুব ঝাল হয়ে যাবে। তাহলে আপনারা যদি পারেন লঙ্কাটা পেস্ট করতে পারেন, যেহেতু আমার বাচ্চা আছে তো সেই কারণে আমি লঙ্কাটা পেস্ট করব না। আমি একটু ঝাল কম খাই, যেহেতু আমার বাচ্চা খাওয়া দাওয়া করে এগুলো, সেই কারণে। তো দেখতে পাচ্ছেন পেস্টটা হয়ে গেছে। এবার আমি ওতে একটু 1 চামচ হলুদ দিয়ে দেবো। মাছটা দেবো না, আমি এদের সব একসঙ্গে মিশিয়ে নেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর পেস্ট আমার হয়েছে। এবার ওতে আমি 1 চামচ হলুদ, যেহেতু আমার 4টে মাছ সেইভাবে আমি 1 চামচ হলুদ দিয়ে না ভালো করে মাখিয়ে নেবো, পুরো ভালো করে মাখিয়ে নেবো। দেখতে পাচ্ছেন চামচে পুরো মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখানো হয়ে গেল আমার। এবার আমি একটা টিন বক্স নিয়ে নেবো। দেখতে পাচ্ছেন একটা টিন বক্স নিয়েছি। তো যেহেতু আমার 4টে মাছ সেই রকম পাত্র আমি নিয়েছি, অন্যরকম পাত্র, বড় পাত্র নিয়ে নিই। আমার যেরকম মাছ সেরকমই পাত্র আমি নিয়েছি। তো পাত্রের মধ্যে মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। প্রথমে চামচ দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন প্রথমে চামচ দিয়ে পরে সমস্ত তার পেস্ট যে মশলাটা আছে পুরোটা আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে চামচ দিয়ে হালকা একটু নিয়ে দেবো, দিয়ে ওর উপরে এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, খুব বেশি তেল দেবো না, অল্পই তেল দেবো। তেলটা আমার দেওয়া হয়ে গেছে। তেলটা দেওয়ার পরে না আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, 30 মিনিট একটু রেস্টে রেখে দেবো। 30 মিনিট রাখলে কী হয়, মাছটা খুব টেস্টফুল হয়। তো দেখতে পাচ্ছেন আমার 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দিয়েছি। এবার আমি কী করবো, ওতে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। স্বাদ মতো আপনারা লবণ দিয়ে দেবেন। তো আমার 1 চামচ লবণ হলেই হয়ে যাবে। তো আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নেবো চামচের সাহায্যে। তো এটা অন্য পাত্রেও করা যায়, কিন্তু আমি ওই একই পাত্রেই করে নিচ্ছি, কারণ আমার তাহলে অন্য পাত্র নিতে হবে না। তো ওই পাত্রে আমি নিয়ে নিচ্ছি। তো দেখতেই পেয়েছেন ভালো করে আমি চামচের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণটা, যাতে সব জায়গায় লবণটা ঠিক সমানভাবে ঢুকে যায়। তো আমি ভালোভাবে নিয়ে নিলাম, দিয়ে হালকা আলতো করে আমি ঠুকে নিচ্ছি জিনিসটা, যাতে সমানভাবে হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। ভাতের প্রেশারের মধ্যে জিনিসটা বসিয়ে দেবো। ভাতের প্রেশারের মধ্যে দিলে কী হয়, ভাতটাও হয়ে যায়, তার সঙ্গে আমার ভাপাটাও হয়ে যায় একসঙ্গে। এটা আমি পেয়েছেন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে, তো ভাতটাও হবে আমার, তার সঙ্গে এটাও হয়ে যাবে। তো আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। তো আমার ভাত হয়ে গেছে। এবার দেখতে পেয়েছেন ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা আমি খুলছি এবার। তো আমি আস্তে আস্তে আমি টিন বক্সটাকে বের করে নিচ্ছি। দুর্দান্ত স্বাদে ভাবাটা হয়। তো যে যেখানে দেখছেন না ছোটো লাইট দেখা শুরু করুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। তো দেখতে পেয়েছেন আমি আস্তে আস্তে জিনিসটা খুলবো। তো খোলার সময় না গরম অবস্থায় খুলবেন না, এটা একটু ঠান্ডা করে তারপর খুলবেন। ঠান্ডা না করলে কিন্তু জিনিসটা খুলবে না। আমি এটা পুরোপুরি ঠান্ডা করে, হালকা একটু ঠান্ডা করলেই হয়ে যায়। দেখতে পারেন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। তো ভাপা ইলিশ আমার তো দারুণ খেতে লাগে এটা। মানে ইলিশের সময় এই ভাপা ইলিশ না করে ঠিক ইলিশ খাওয়া মনেই হয় না। মানে যতই যাই ইলিশ খাই না কেন, এই ভাপা ইলিশটা আমার খেতেই হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসছে। তো আমি একটা প্লেটে পরিবেশন করছি, দেখতে বুঝতে পারবেন তাহলে। তো কত সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন। তো আমি মাছগুলোকে একে একে তুলছি। দুর্দান্ত স্বাদে এই ইলিশ ভাপা, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর যে যেখানে দেখছেন না অবশ্যই ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করুন অবশ্যই। আর আমার নতুন যদি বন্ধুও থাকেন অবশ্যই কিন্তু
সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পুরনো বন্ধুদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই অবধি, টাটা, বাই।